আরিয়ান ছিল একটি ছোট ছেলে, যেখানে ঘোলাটে মাঠ এবং খোলা আকাশ ঘেরা একটি ছোট্ট ব্যস্ত গ্রামে বাস করত। তার সবচেয়ে বড় শখ ছিল ঘুড়ি উড়ানো। প্রতিদিন বিকালে তার বাড়ির কাছের মাঠগুলি শিশুদের হাসি এবং রঙিন ঘুড়ির উড়ানে প্রাণবস্তু হয়ে উঠত। সমস্ত ঘুড়ির মধ্যে আরিয়ানের উজ্জ্বল নীল ঘুড়ি সর্বদা সর্বোচ্চ উড়ত। লোকেরা প্রায় আরিয়ানের দক্ষতা প্রশংসা করত, তাকে আকাশের রাজা বলে ডাকত। তার ঘুড়ি কেবল একটি খেলনার চেয়েও বেশি ছিল। এটি ছিল তার গর্ব, তার আনন্দ এবং তার কঠোর পরিশ্রম ও নিষ্ঠার প্রতীক। আরিয়ান তার ঘুড়িটি নিখুঁত করার জন্য কয়েক মাস ধরে ব্যয় করেছিল। এটি নিশ্চিত করে যে এটি হালকা কিন্তু টেকসই, ভারসাম্যের জন্য নিখুঁত লেস সহ। এক দুর্ভাগ্যজনক বিকালে বাতাস যখন জোরে জোরে বইছিল, আকাশ ঘুড়িতে ভিড় করে উঠল। আরিয়ানের ঘুড়ি যথারীতি আধিপত্য বিস্তার করছিল। অন্যদের দড়ি কেটে আকাশ তার স্থান দখল করছিল। কিন্তু হঠাৎ বাতাস তীব্র হয়ে উঠল। একটি প্রচণ্ড ঝড়ো হাওয়া তার ঘুড়িটিকে বাম দিকে তীব্রভাবে ধাক্কা দিয়ে মাঠের ধারে একটি লম্বা নোংরা গাছের সাথে ধাক্কা দিল। উজ্জ্বল নীল ঘুড়িটি ছিঁড়ে গেল, তার কাপড় ডালে আটকে গেল এবং তার সুতো মেরামতের অযোগ্য হয়ে গেল। আরিয়ান হতবাক হয়ে তাকিয়ে রইল যখন তার মূল্যবান জিনিসটি প্রাণহীনভাবে ঝুলছিল। তার বন্ধুরা চারপাশে জড়ো হয়ে সমবেদনা জানাচ্ছিল, কিন্তু কিছুই আরিয়ানের মনোবল বাড়াতে পারেনি। পরাজিত হয়ে সে তার প্রিয় ঘড়ির ভাঙ্গা অংশ নিয়ে বাড়ি ফিরে গেল। বাড়িতে আরিয়ান জানালার পাশে চুপচাপ বসেছিল। তার এক সময়ের গৌরবময় কুঠির টুকরোগুলোর দিকে তাকিয়ে সে রাগ, দুঃখ ও হতাশা অনুভব করছিল। কেন এমনটা হয়ে গেল? হয়তো আমি আর ঘুড়ি উড়ানোর জন্য তৈরি নই, সে বিড়বিড় করে বলল। তার দাদু একজন অবসরপ্রাপ্ত সুতুর মিস্ত্রি, যিনি সর্বদা জ্ঞানের উৎস ছিলেন, আরিয়ানের বিষণ্ণতা লক্ষ্য করলেন। তার পাশে বসে তিনি আরিয়ানের কাঁধে আলতো করে হাত রাখলেন। কি হয়েছে আরিয়ান? সে জিজ্ঞেস করল। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে তাকে সেরা ঘড়িটি দেখালো। এটা নষ্ট হয়ে গেছে দাদু, আমার সব কাজ শেষ, আমি আর কখনো এরকম ঘুড়ি বানাবো না। দাদু মৃদু হেসে বললেন, ওহ আরিয়ান, আমি তোমাকে অনেক আগে শিখেছি এমন কিছু বলি, চ্যালেঞ্জ মানেই পথের শেষ নয়, এগুলো হলো ধাপের ধাপ। জীবনের ব্যর্থতা হলো তোমাকে আরো অনেক কিছু তৈরি করার সুযোগ দেওয়ার একটা উপায়। আরিয়ান ভ্রুকুটি করলেন, কিন্তু কিভাবে? এই ঘুড়িটি ধ্বংস হয়ে গেছে। দাদু সামনের দিকে ঝুঁকে পড়লেন। এটাকে সুযোগ হিসাবে ভাবো, ব্যর্থতা হিসাবে নয়। তুমি যা শিখছো তা কাজে লাগিয়ে আরো শক্তিশালী ঘুড়ি তৈরি করো, আরো ভালো ঘুড়ি। বিষয়টি চ্যালেঞ্জের সাথে শেখার কিছু না কিছু থাকে, উৎসাহিত কিন্তু অনিশ্চিত। আরিয়ান চেষ্টা করার সিদ্ধান্ত নিল। সে তার ঘুড়ির অবশিষ্টাংশ সংগ্রহ করে মেঝেতে রাখল। সে ঘরের চারপাশে থেকে কাগজের টুকরো, আঠা, লাঠি ও দড়ি সংগ্রহ করল। প্রথমে সে দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু সে পরীক্ষা নিরীক্ষা শুরু করল। প্রক্রিয়াটি খুব সহজ ছিল না। তার প্রথম প্রচেষ্টা ছিল একটি বিপর্যয়। ঘুড়িটি মাটি থেকে উঠতেও পারছিল না।
আরিয়ান হতাশ হয়ে পড়েছিল, কিন্তু তার দাদুর কথা মনে পড়েছিল। প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে কিছু শেখায়, সে নিজেকে বারবার বলেছিল। পরের সপ্তাহ ধরে আরিয়ান তার নকশা উন্নত করার জন্য নিজেকে উৎসর্গ করেছিল। সে গবেষণা করেছিল কিভাবে ঘুড়িকে আরও শক্ত ও আরও বায়ুগতিগত করা যায়। সে বিভিন্ন উপকরণ পরীক্ষা করে আরও শক্তিশালী লাঠি ও হালকা কাগজ বেছে নিয়েছিল। সে লেজের দৈর্ঘ্য ঠিক রেখে আরও ভালো স্থিতিশীলতার জন্য ফ্রেমের ভারসাম্য বজায় রাখতে শিখেছিল। প্রতিটি ব্যর্থতা তাকে সাফল্যের কাছাকাছি নিয়ে আসে। অবশেষে কয়েকদিনের প্রচেষ্টার পর আরিয়ান তার নতুন সৃষ্টি নিয়ে মাঠে দাঁড়ায়। ঘড়িটি ছিল একটি অসাধারণ মাস্টারপিস, মসৃণ, প্রাণবস্তু ও নির্ভুলভাবে তৈরি। তার বন্ধুরা চারপাশে জড়ো হয়েছিল, আরিয়ান আকাশের রাজা হিসেবে তার উপাধি পুনরুদ্ধার করতে পারে কিনা তা দেখার জন্য। একটি গভীর নিঃশ্বাসের সাথে আরিয়ান বাতাসে ঘড়িটি ছেড়ে দিল। প্রথমে এটি অনিশ্চিতভাবে দুলছিল, কিন্তু তারপর এটি বাতাসে ধরা পড়েছিল। এটি আরিয়ানের উড়ে যাওয়া যে কোনো ঘুড়ির চেয়েও উঁচু ও স্থির হয়ে ওঠে। তার বন্ধুরা যখন নতুন ঘুড়িটি আকাশে আধিপত্য বিস্তার করতে দেখল, সূর্যের আলোয় এর প্রাণবস্তু রঙগুলি জ্বলজ্বল করছিল, তখন উল্লাস ফেটে উঠল। আরিয়ান গর্ভের ঢেউ অনুভব করল। সে বুঝতে পারল যে তার প্রথম ঘুড়িটি ছন্দবেশে একটি আশীর্বাদ ছিল। এই বিপর্যয় তাকে সৃজনশীলভাবে চিন্তা করতে, আরও কঠোর পরিশ্রম করতে ও আরও বড় তৈরি করতে বাধ্য করেছিল। যখন তার বন্ধুরা জিজ্ঞাসা করল কিভাবে সে এত অসাধারণ ঘুড়ি তৈরি করতে পেরেছে, সেই দিন থেকে আরিয়ানের গল্প গ্রামে কিংবদন্তি হয়ে ওঠে। মানুষ কেবল তার ঘুড়ি উড়ানোর দক্ষতার প্রশংসা করে না, বরং তার স্থিতিস্থাপকতা ও দৃঢ়তার প্রশংসা করে। আর আরিয়ান যখনই সে আকাশে তার ঘুড়ি ছেড়েছিল, তখনই তার সাথে এই শিক্ষা বহন করে যে চ্যালেঞ্জই সাফল্যের বীজ। এক সময় ক্ষতির প্রতীক হিসেবে বিবেচিত ভাঙ্গা ঘুড়িটি বিজয়ের আলোক বর্ষিকাতায় পরিণত হয়েছিল। আরিয়ান প্রথমে ব্যর্থ হয়েছিল বলেই সে সফলতার দেখা পেয়েছে। প্রতিটি সাফল্যের পিছনেই থাকে ব্যর্থতার এক গহীন ইতিহাস।